হযরত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি একদিন মসজিদে নববীতে হাদিসের কিতাব পড়াইতেছেন। ওইখানে হাদিসের কিতাব পড়ানো অবস্থায় এক জায়গায় আলোচনা আসছে, আল আম্বিয়া ফি কুবুরিহিম হাইয়ুন, নবীরা তাদের কবরে জীবিত। নবীরা তাদের কবরে জীবিত, এটা আমার আপনার আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবীরা শুধু স্থান পরিবর্তন করে, রূহটা এখান থেকে বের হয়, কবরে যখন আবার তাদেরকে শোয়ানো হয়, ওই রূহ সসম্মানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে ফিরিয়ে দেন। কবরের মধ্যে ইউরজাকুন, তারা রিজিক প্রাপ্ত হয়, ওয়ায়ুসাল্লুন, তারা নামাজ পড়ে, বিভিন্ন আমলে তারা বিভিন্ন কাইফিয়াতে আছে। কেউ আছে সিজদা অবস্থায়, কেউ আছে নামাজরত অবস্থায়, কেউ আছে কোরআন তেলাওয়াত করা অবস্থায়। সুবহানাল্লাহ। তো এই হাদিস হযরত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি পড়াইতেছেন এই শিরোনামে যে নবীরা তাদের কবরে জীবিত। তো সামনে কিছু ছাত্র ছিল যারা এটা বিশ্বাস করত না। বর্তমানে একদল লোক আছে তারা এটা বিশ্বাস করে না। তারা মনে করে মৃত্যু হইছে, আবার জীবিত কিভাবে? জীবিত ওই সময় হবে হাসরের ময়দানে। নবীদের জন্য যে ভিন্ন বিধান, এটা তারা মানতে চায় না। তো তারা এই কথা যখন হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির মুখে শুনছে, মুস্কি মুস্কি হাসছে। তো হযরত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির জজব উঠে গেছে, কাশফ খুলে গেছে। উনি বললেন, আরে তোমরা যদি এটা বিশ্বাস করতে না চাও, পিছনে তাকায় দেখো নবীজি জীবিত না মৃত্যু। সব ছাত্র সহ হযরত হুসাইন মাদানী রহমাতুল্লাহ আলাইহি তাকায় দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার উপরে বসা অবস্থায় জীবিত আছে। সুবহানাল্লাহ। এটা কাশফ, এটা কাশফ। আল্লাহ তাআলা কাউকে কখনো কখনো দান করে।